আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। অনেকদিন পরে আজকে ব্লগ নিয়ে হাজির হলাম। এতদিন আপনারা হয়তো মনে করতে পারেন আমি এতদিন কই হারিয়ে গেছি। হারিয়ে যাই না, আপনাদের মাঝে ছিলাম, পড়ালেখা নিয়ে ব্যস্ত ছিলাম, তাই ব্লগ দিতে পারিনি তেমন। আশা করি এবার থেকে রেগুলার ব্লগ পাবেন, পাশে থাকবেন আমাদের সাথে। তো এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি। পরীক্ষার পর বোরিং লাগতেছিল, বসে বসে ভাবতেছি কি করা যায়। তো সবাই বললো বারবিকিউ খাওয়া যায়, তাই বারবিকিউর বাজার করতে চলেছি। সবাই একটা হাই দাও। তো গাইস, আমরা চলে এসেছি বাজার করার জন্য। প্রথমে মুদির দোকানে। মুদির দোকানটি হলো বাই বাই স্টোর, প্রসিদ্ধ ব্যবসায়ী রাশেদ কাকার দোকান। এখান থেকে আমাদের প্রয়োজনীয় মুদি সামগ্রী কিনে নিলাম। তারপর চলে আসলাম ব্রয়লার কিনতে। যে দোকান আসিছিলাম সেই দোকানটি হচ্ছে জাহাঙ্গীর ব্রাদার্স, সেটি সবচেয়ে বড় ব্রয়লারের দোকান। এসে এখান থেকে দুইটি বড় বড় বিশাল সাইজের দুটি মুরগি কিনে নিলাম। মুরগি কিনে চলে আসলাম কাঁচা বাজার করতে। কাঁচা বাজার করে নিলাম যা যা দরকার। আমরা যে জায়গাতে আজকে প্রোগ্রামটা করব সেই জায়গাটা আপনাদের দেখানো দরকার। দেখুন, এটি হচ্ছে আমাদের ঘর, যেটা এখনো নতুন নির্মাণ করা হচ্ছে। তারপর রাত 9টার দিকে চলে আসলাম কাঙ্ক্ষিত রুমে। এখানে এসে আমরা ঘর থেকে সবগুলো করে নিয়ে এসেছিলাম। মুরগি কাটা হইতে শুরু করে মশলা বাটা সবগুলো করে নিয়ে এসে এখানে সুন্দরভাবে ম্যারিনেট করে নিতেছিলাম। আপনাদেরকে আরেকটা কথা জানিয়ে রাখা ভালো যে আজকে আমাদের রেসিপির বাবুর্চি ছিল আহসান খান। প্রায় সব কাজই সে করেছে। তারপর সে সুন্দরভাবে মাংসগুলো ম্যারিনেট করে নিচ্ছে। আমরা বসে বসে দেখতেছিলাম, কিছু করার নাই। তারপর আমি কাজ দেখানোর জন্য ম্যারিনেটের ঢাকনাটা বন্ধ করে ম্যারিনেটের জন্য রেখে দিলাম 1 ঘন্টার জন্য। আজকে আপনাদের পুরো রেসিপিটা দেখাচ্ছি না, পুরো রেসিপিটা দেখালে হয়তো ভিডিও বড় হয়ে যাবে এবং অনেক কিছু আমাদের ভুল থাকতে পারে, তাই জন্য বলতেছি না রেসিপিটা। আমি বসে বসে শুধু দেখতেছি আর ভিডিও করতেছি, আমার কোনো কাজ নাই। মাংসগুলোকে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য রেখে দেওয়ার পর প্রথমে আমরা কয়লাগুলো জ্বালানোর চেষ্টা করতেছিলাম। বিশ্বাস করেন, কয়লাগুলো জ্বালাতে এতটা কষ্ট হয়েছে যে চোখে মুখে পানি চলে আসছে একদম। এতটা কষ্ট হয়েছে আপনারা বিশ্বাস করবেন না হয়তো। কয়লা রেডি করার পর আমরা সালাদের জন্য যে সবজিগুলো কিনে এনেছিলাম সেগুলো কেটে নিচ্ছিলাম। তারপর অনেক কষ্টের পর কয়লাতে আগুন ধরিয়ে মাংসগুলোকে চুলার উপর তুলে দিয়ে এপিট ওপিট ভালো করে প্রসেস করে দিচ্ছিলাম। এদিকে আমি ভালো করে তেল ব্রাশিং করতেছিলাম এবং অপরদিকে রাকিব বাতাস করতেছিল যাতে কয়লাগুলো আগুন জ্বলে থাকে। এহসান ভালো করে মাংসগুলো এপিট ওপিট পাল্টে ভালো করে পুড়ে নিচ্ছিল। এই মাংসগুলোকে প্রসেস করার সময় আমাদের সবার চোখের অবস্থা একদম 12টা বেজে গিয়েছিল। দেখেন, ধোঁয়া একদম নাকে মুখে প্রবেশ করে অনেক ক্ষতিকর অবস্থার সৃষ্টি করেছিল তখন। তাও কষ্টের মধ্যে তৈরি করে নিলাম সবগুলো ভালোভাবে প্রসেস করে। অনেক কষ্টের পর এই বারবিকিউগুলো প্রসেস করা শেষ। এখন এই সার্ভিস করার পালা। সার্ভিস করে নিয়ে আসছে সবারকে দিয়ে দিলাম, আমি নিজেও নিয়ে নিলাম। এখন খেয়ে টেস্ট করে জানাবো কেমন হয়েছে, আপনারা দেখতে থাকুন। আলহামদুলিল্লাহ, যেরকমটা চেয়েছি সেরকমটাই হয়েছে। অনেক মজা হয়েছে। প্রথমবার হিসেবে এতটা আশা করি নাই। খাওয়া দাওয়া শেষ করে আমরা ওখানে ঘুমিয়ে গিয়েছিলাম। সকালে একদম আর্লি উঠে যাই, এখনো ঘুমাচ্ছে। একদম কুয়াশা পড়া সকাল। সকালে উঠছি, যে আমাদের বারবিকিউ সরঞ্জাম। কুয়াশায় কিছুই দেখা যাচ্ছে না এখন। তো আজকের জন্য এতটুকুই। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।